হ্যালো বন্ধুরা, আমি রূপালী। আমি হুগলি জেলার পুকুরিয়া গ্রাম থেকে ভিডিও বানাই। তোমরা সবাই কে কোথা থেকে ভিডিও বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নতুন ভিডিও বানাতে শুরু করেছি। আমি অনেক দিন ফেসবুক দেখছিলাম, ফেসবুকে কি করে এডিট করে সব কিছু দেখেছিলাম। আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তোমাদের সব কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কতদিনের ইচ্ছা যে আমি ভিডিও বানাবো, কিন্তু আমার হয়ে উঠছিল না। জানো তো, গ্রামের মানুষ অনেক রকম অনেকেই অনেক কিছু কথা বলবে, তার জন্য আমি আর ভিডিও বানাতে পেছিয়ে যেতাম। কিন্তু এখন আর আমি আর হাল ছাড়বো না। আমি ভেবেই নিয়েছি প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও ছাড়বো। দেখো বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা, তাই সকালবেলায় আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে আমি একটু মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে ঠাকুর প্রণাম করতে যাব। দেখো, আমার গুরুদেবের বাড়ি অনেক দূরে, আমি সেখানে তো যেতে পারবো না। তার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর ঠাকুর প্রণাম করলে সারাদিনের মধ্যে একবার বেশ মন ভালো লাগে। আমার ঠাকুর প্রণাম করে এবার মেয়েদের তো জানো তো একটাই কাজ, রান্না করতেই হবে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, আজকে ভাবলাম যে ভাত তো খাওয়া যাবে না, তাহলে কি খাওয়া যায়, তাহলে ডালিয়া করে নিয়েছিলাম। আমি ডালিয়া বানাচ্ছিলাম, আর শাশুড়ি মা ডালিয়া খেতে পছন্দ করে না, ওর জন্য লুচি বানাবো। দেখো, আমি প্রথমে সব সবজি কেটে নিয়েছিলাম, এক এক করে সব কেটে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব রকম সবজিগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। আর ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়ার পরে মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর তারপর আমি এখানে আদা বাটতে শিলে বসে পড়েছি। তোমরা কীরকম করে ডালিয়া বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি হচ্ছে শিলেও বাটি আর মাঝে মধ্যে মিক্সিও ব্যবহার করি। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি। দেখো, আমার এটা বাটা হয়ে গেছে, ওখানটা আমি পরিষ্কার করে একটু মুছে নিয়েছিলাম। দিয়ে আমি আবার কড়ার সামনে গিয়ে চলে আসছিলাম। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে ওইটাকে কষিয়ে নিয়ে ডালিয়া, মুগ ডাল, সব রকম সবজি দিয়ে ভালো করে কড়ায় নেড়ে নেব। দেখো, নাড়া হয়ে গেলে তারপর আমি যেটা একটা প্রেশার কুকার বার করে নিয়েছি, এই প্রেশার কুকারটা একটু ভালো করে ধুয়ে দিলাম। ভালো করে প্রেশার কুকারটা ধোয়ার পরে ওই প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো ডালিয়াটা, দিয়ে এই দিকের গ্যাসে আমি বসিয়ে দেব। আর শাশুড়ি মায়ের জন্য, আমি শাশুড়ি মা তো আর শুধু লুচি খেতে পারবে না, তার জন্য আমি আলু পটলের তরকারি করব। আর এখানে এই পাশে ডালিয়া হবে, ওইদিকে আলু পটলের তরকারি হবে। দেখো বন্ধুরা, তোমরা বলবে আমাকে কমেন্টে আমার ভিডিও তোমাদের ভালো লাগে নাকি। জানি না, আমি তো ভয়ে ভয়ে করে ভিডিও ছাড়ছি, কে কী কমেন্ট করবে কী করবে, আমি তো ঠিকঠাকভাবে এখনও করতে পারছি না। তেমনভাবে আমি ভয়েসও ভালো দিতে পারি না। জানি না কতটা আমার ভালো ভিডিও হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি একটা দিদির কাছ থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাচ্ছি। সে বলেছে একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, 3 দিন খারাপ হবে, একদিন ঠিক ভালোই হবে। জানি না, আমি তবে এবার থেকে মনে মনে সিদ্ধান্ত রেখেছি প্রত্যেক দিন আমি একটা করে লং ভিডিও ছাড়বো, আর দুটো করে শর্ট ভিডিও ছাড়বো, আর কিছু ফটো পোস্ট করবো। আমি ইউটিউবে, ফেসবুকে সবেতেই করব মনে মনে ভেবেছি এখন থেকে। দেখো, আমার এদিকে আমি প্রেসার কুকারে বস করে দিয়েছি, ওইদিকে আমি গ্যাসটা জেলে এবার আমি হচ্ছে না, আমি আবার চিচিঙ্গে ভাজা করবো বলে কড়াই জল দিয়ে দিয়েছিলাম। তাতে চিচিঙ্গেগুলো দিয়ে হলুদ নুন দিয়ে দিচ্ছিলাম। আর আগে আলু আমার শাশুড়ি মা ভেজে নিয়েছিল। আমি চিচিঙ্গেটাকে বস করে দিয়েছি গ্যাসের মধ্যে, এদিকে জলে ফুটছে আর সিদ্ধও হচ্ছে। দেখো, আলু ভাজা আগে থেকে করেই রেখেছিলাম। দেখো, আমার চিচিঙ্গে সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই ভালো করে ভেজে নিচ্ছি। ডালিয়ার সাথে একটু আলু ভাজা, একটু চিচিঙ্গে ভাজা, একটু পটল ভাজা, এসব খেতে একটু ডালিয়ার সাথে ভালোই লাগবে। দেখো, আমার সব কিছু হয়ে গেলে এবার আমি পটল আলুর তরকারিটা করবো বলে আলু পটল সব কিছু ভেজে নিয়ে ফোড়ন দিয়ে মশলা দিয়ে পটল আলুটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছি। দেখো, আমি খেতে বসে পড়েছি। আজকের মতো টাটা।